আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, এটি শেষ প্রশ্ন। আপনাদের সময় শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম নাইলা তারেক। আমার প্রশ্ন হলো ট্রান্সজেন্ডার ডিসক্রিমিনেশন সম্পর্কে ইসলামের নির্দেশ কি? হুজুর বলছেন যে মূল কথা হলো কারো কারো প্রকৃতিতে আল্লাহ তাআলা এই বিষয়টি রেখেছেন, কিন্তু এখানে এখন এটি ফ্যাশন হয়ে গেছে যে ছেলে মেয়ের বেশি উঠা বসা করলে ইন্সপায়ার হয়ে যায়, বা কেউ কেউ বলে যে আমরা আমাদের জেন্ডার পরিবর্তন করব, বা মেয়েরা ছেলে হওয়ার চেষ্টা কম করলেও ছেলেরা মেয়ে হওয়ার চেষ্টা বেশি করে। প্রথমত আল্লাহ তাআলা এমনিতেই কাউকে প্রকৃতিগত ভাবে এরূপ বানিয়েছেন যাদের কোনো জেন্ডারই থাকে না। এরূপ মানুষ হয়ে থাকে এবং সব দেশই হয়ে থাকে, আর তাদের তেমন কোনো বাসনা থাকে না। তাদের চেহারা পুরুষের মতো হলেও মহিলাদের দিকে কোনো আকর্ষণ নেই, আর মহিলাদের মতো আচরণ তারা করে। ঠিক আছে, তাদেরকে যেহেতু আল্লাহ তাআলা এরূপ প্রকৃতি দিয়েছেন, তাদের অধিকার তাদের পাওয়া উচিত, কিন্তু এটি সঠিক নয় যে পারস্পরিক সোসাইটিতে প্রভাবিত হয়ে বা কোনো পরিবেশে প্রভাবিত হয়ে কথা বলবে যে আমার জেন্ডার পরিবর্তন করাবো বা অপারেশন করাবো এবং হরমোন পরিবর্তন করাবো এবং সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে হরমোন ইনজেক্ট করাবে। এগুলো সঠিক নয়, ইসলাম এর অনুমতি দেয় না। জি হুজুর। আর বাকি যারা জন্মগত ভাবে যাদের প্রকৃতি এরূপ, তাদেরকে তাদের অধিকার দেওয়া উচিত, তাদেরকে মন্দ বলা উচিত নয়। তো এটি তো তাদের এক প্রকার অসুস্থতা, এক্ষেত্রে তাদের কিছু করার নেই। জাযাকুমুল্লাহ হুজুর।